কয়জন? একজন মহিলা। মহিলা। এই মহিলা যেটাকে আমি আটক করছি, বন্দি করছি, এটাকে কি আর কখনো আপনি দেখছেন? আরো 2-3 বার দেখছি। 2-3 বার দেখছেন? এটা কি ভয়ঙ্কর না স্বাভাবিক? স্বাভাবিক, আমার উল্টা পাল্টা স্বপ্ন দেখায়, আমার ডাকে, এমন দেখছি। এরকম দেখছেন? জি। আজকে যে ওকে আটক করছি, ও কি বের হওয়ার চেষ্টা করতেছে এখন নাকি বসে বসে আছে? হাত বাড়াইতেছে শুধু। আপনার দিকে? জি। মানে কেন বাড়াইতেছে? সে কি কোনো কথাবার্তা বলতেছে নাকি আমরা চুপ হয়ে আছে? হাত বাড়ায় শুধু। আমি তার সাথে কথাবার্তা বলতে চাই, দেখো সে কি বলে। এই তুমি পুরুষ নাকি মহিলা? কি বলে সে? কিছুই বলে না। কিছুই শুধু বলে না? সাদা একটা ছায়ার মতো। এটা কি ছোট নাকি বড় সাইজের? বেশি বড় না, বেশি ছোট না। বেশি বড় না ছোট না? এই খাঁচার বাহিরে কি আর কেউ আছে? জি না। আগে তো বলছিলেন একদম পুরুষ আকৃতির দেখছিলেন। না, তখন এমন দেখছি, এখন পুরা সাদা আর এই মহিলাটাই আছে। আচ্ছা আচ্ছা, শুধু এই মহিলাটাকেই দেখছিলেন? জি। আর বাকি অংশটা সাদা দেখছিলেন? জি। এই মহিলা কি আপনাকে ঘুমের মধ্যে ডিস্টার্ব করতো? জি, একবার বুকের উপরে নিচে মতো 2-3 দিন এরকম করছে, পরে সুরা টুরা কি পড়ছি। করছে? বুকের উপরে চাপ দিয়ে ধরছিল, দম ফেলাইতে পারিনি, এমন হইছে। আরেকদিন আমার বাবারে নিয়ে, আমার ফ্যামিলির মানুষ নিয়ে উল্টা পাল্টা স্বপ্ন দেখায়, ঘুমাইতে পারতাম না। কিরকম স্বপ্ন? যেমন মারা গেছে, মাঝখানে সাপ আসছে, অনেকগুলা বিল্ডিং পড়ে গেছে, কুকুর ডাকে। আচ্ছা, যেটা ওই যে বন্দি আছে পিঞ্জিরা বা খাঁচার ভিতরে, খাঁচাটা কি লোহার না বাঁশের? লোহার মতো। ঠিক আছে, আমি ওই মহিলাটাকে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে একটা লোহার শিকল দেয়া টাইট দিতেছি, দেখো সে চিৎকার করে কিনা বা বের হওয়ার চেষ্টা করে কিনা। হে আল্লাহ, এই জালিমকে মাথা থেকে পা পর্যন্ত লোহার শিকল দিয়ে আবদ্ধ করে দাও, সাহায্য করুন আল্লাহ। পেঁচ লাগানো হয়েছে? জি। হ্যাঁ। জি। কি করে এটা এখন? ছুড়ার চেষ্টা করতেছে। ছোটার চেষ্টা করতেছে? কতদিন ধরে আপনাকে কষ্ট দিচ্ছে এই শয়তান? অনেক দিন ধরে। অনেকদিন ধরে? জি। চিন্তা করছেন, একটা এই সুস্থ স্বাভাবিক মানুষকে এই শয়তান অনেক কষ্ট দিচ্ছে, বিরক্ত করতেছে। আজকে তাকে আমরা ধরে আনছি, এনে তার চোখের সামনে এনে শাস্তি দিচ্ছি। এখন তার গলা বরাবর একটা তরবারি যাবে, তলোয়ার। দেখার সাথে সাথে জুড়ে আল্লাহ আকবার বলবেন। আউযু বিল্লাহি সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম। তলোয়ার বা তরবারি বা চাকু দেখতেছেন না? জি, ছোট একটা তলোয়ার। কোথায় গেছে তলোয়ার বা কোথায়? এটা তার গলা বরাবর না ওই শরীর বরাবর? ওই মহিলার সামনে। সামনে। আল্লাহ আকবার বলেন। আল্লাহু আকবার। আমি জবাই করে দিচ্ছি ইনশাআল্লাহ, তার গলাটা দ্বিখণ্ডিত করে দিচ্ছি এক্ষুনি। আউযু বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত টুকরা হয়েছে? 5-6 টুকরা। 5-6 টুকরা। জোরে বলে আল্লাহু আকবার। তুতো দেন, নিচের দিকে আগুন ধরে যাবে ইনশাআল্লাহ। দেন দেন, জোরে দেন। আগুন ধরছে কিনা? কম না বেশি? অনেক বেশি। ভয় লাগতেছে না? স্বাভাবিক? হালকা ভয় লাগে। ফুটতেছে নি? সবগুলাতে আগুন ধরছে? সবগুলা টুকরাতে? জি। হ্যাঁ। মাথায়, পায়ে, সব জায়গায়। আগুন কিরকম? লাল না কালো না সাদা? লাল হলুদ। আচ্ছা, দাউ দাউ করে জ্বলতেছে? জি। আগুনে পুরা শেষ হয়ে গেলে বলবেন। ভয় পায়েন না। আপনার ভাইয়ের কাছে কি কেউ আছে কিনা ওদিকে একটু খেয়াল করবেন।
আছে? হ্যাঁ, সাদা কি যেন একটা কুকুরের মতো দেখা যায়। কুকুরের মতো। এই দেখেন, আমি এটাকে আটক করতেছি। দেখেন আটক হয়েছে কিনা। এটা কি কোনো খাঁচার ভিতরে ঢুকছে নাকি এমনিতেই আছে? এমনিতেই আছে। একটা উপর থেকে টাস করে একটা খাঁচা পড়বে ইনশাল্লাহ। পড়ছে কিনা? এখন কি সে খাঁচার ভিতরে না বাহিরে? ছোট একটা খাঁচার ভিতরে। ভিতরে। আলহামদুলিল্লাহ বলেন। আর আগুনে যেটা পুড়তেছে, এটা কি পুড়তেছে না পুরা শেষ? অল্প অল্প পড়তেছে এখন। আচ্ছা, পুরা শেষ হয়ে গেলে আমারে বলবেন, ঠিক আছে? এই কুকুরের মতো যেটা, এটার দিকে তাকাইয়া আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জুড়ে একটা ফু দেন, তাহলে পুরুষ নাকি মহিলা বুঝতে পারবেন। একটা পুরুষ অথবা মহিলার আকৃতিতে আসবে আপনার চোখের সামনে। হ্যাঁ, জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে ফু দেন। কেমন দেখা যাচ্ছে, পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ। এই পুরুষকে কি কখনো দেখছেন আপনি? না। হ্যাঁ, না। এটা কি কেমন বয়সের পুরুষ? মধ্যবয়সী না বৃদ্ধ নাকি শিশু? মধ্যবয়সী। মধ্যবয়সী। এটা কি মুখে দাড়ি আছে নাকি এমনিতে পাবলিক? দাঁড়িয়ে আছে। দাড়ি আছে, বড় না ছোট? বেশি বড়, হালকা বড়, মানে বেশি বড় না ছোট না। এরকম। অনেক মানে বেশি ছোট না, একটু বড় বেশি মনে হয়। হ্যাঁ, দাঁতগুলো কি বড় না ছোট? দাঁত মানে মোটামুটি বড়। মোটামুটি বড়। চোখ? চোখগুলো অনেক বড় বড়। আপনার দিকে তাকাচ্ছে। হুম। হ্যাঁ, এই জালিম, এই শয়তানকে আমরা জবাই করে দিচ্ছি। দেখেন তার গলা বরাবর তরবারি যাবে। জুড়ে আল্লাহু আকবার বলবেন দেখা মাত্র। তলোয়ার গেছে। জি। জোরে বলেন। জি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ। কত পিস হয়ে যায় দেখেন। অনেকগুলা। হ্যাঁ, অনেক পিস, টুকরা টুকরা হয়েছে। জি। তত দেন, আগুন ধরে যাবে। দেন দেন। আগুন ধরছে। হুম। আগেরটা? আগেরটা নিভে গেছে। মানে নিভে গেছে বলতে পুইরা শেষ নাকি আগুন নিভে গেছে লাশ আছে? আগুন নিভে গেছে, কিছু দেখা যায় না, সাদা সব। আচ্ছা আচ্ছা। আর এদিকে পুড়তাছে? জি। আর আছে কিনা? না। এখন আমাদের ওইটা পুড়তে পুড়তে আমাদের কয়েকজন হুজুর আসবেন, সাদা জুব্বা পরা, পাগড়ি পরা, জুড়ে সালাম দিবেন দেখা মাত্র। জি। মুআক্কেল হুজুরগণ আপনারা কোথায় আছেন? আল্লাহর হুকুমে এই লাশগুলোর সামনে, রোগীর চোখের সামনে হাজির হয়ে যান। আউযু বিল্লাহ। জুড়ে সালাম দিয়েন। হুজুররা দেখেন না? জি। দেখতেছেন কি না দেখতেছেন না? মানে আফসা আফসা দেখা যায়। মনে অনেকজন হুজুর দাঁড়ায় আছে। তো ফু দেন না কেন? ওই সালাম দেন না কেন? আসসালামু আলাইকুম। জবাব দিছেনি? আবার সালাম দেন, জবাব দিবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। কি বলে হুজুররা? দিছে সালামের উত্তর। উত্তর দিছে, হুজুর এই লাশগুলো দাফন কাফনের জন্য নিয়ে যান। ওরা যদি হিন্দু হয় বস্তায় বইরা, বা ও মুসলিম হইলে বস্তায় বইরা টাইনা নেন, আর মুসলমান হলে খাটিয়া তুইলা কাঁধে কইরা নিয়ে যান, একদম পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যান হুজুর, যেন কিয়ামত পর্যন্ত এগুলো আকার আকৃতি রোগীর চোখের সামনে না বাসে। কিভাবে নিচ্ছেন?
কিভাবে নিচ্ছেন? অনেকগুলা কিসের মধ্যে করে যেন উড়ে নিতেছে, কিভাবে যেন মানে এটাকে কাঁধে ভরা না বস্তা ভরা নাকি উড়াইয়া নিচ্ছে? উড়ে নিতেছে। উড়াইয়া নিচ্ছে, আচ্ছা আচ্ছা। যখন আর কিছু দেখা যাবে না তখন বলবেন আমারে। কত বছর ধরে সংসার হতেছে আপনার মেয়ে? ও তো তখন বললাম না যে 4 বছর 5 বছর চলে, তখন থেকে এই সমস্যা। বয়স যখন 4-5 বছর ছিল? হ্যাঁ, গ্রামে থাকতো। এরকম। গ্রামে মানে আমরা ঢাকা আসলাম তো আমার আমি কান্না করছি, লাশটা দিছি করছি, তখন শুধু কান্না করতে রাত্রে, কারণ মা আমাকে সিলেই তো ছোটবেলা। ছোটবেলা বড় হওয়ার পরে ওরে অনেক ভয় দেখাইছে, মানে যা এই সেই উজুরা কি চলে গেছে না দেখা যায়? সব সাদা। কিছু দেখা যায়নি আর? না, আর কোনো আকার আকৃতি পুরুষ বা মহিলা আছে? তাকান, আমার দিকে তাকান, হাত ছাড়েন, বলেন আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ। এখন সুস্থ, খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে স্থায়ীভাবে সুস্থ করে দেন।